গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীজির একজন সাহাবী, নাম হলো তার বাজান আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই গো, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সরাসরি রোমানদের সঙ্গে বাজান জিহাদ হয়, যুদ্ধ হয়। এই রোমানদের সঙ্গে যুদ্ধ জিহাদ যখন হয়, রোমানের বাদশাহ তার সম্প্রদায়, তার লোক সৈনিকদেরকে বলেছিল, শোনো শোনো, যুদ্ধের ফল যেটাই হোক, হারি আর জিতি যাই হোক না কেন, তোমাদের কাছে হুকুম দিলাম, তোমরা কিছু মুসলমানদেরকে জীবিত গ্রেফতার করে আমার সামনে নিয়ে আসবা। আমার বাইরে বন্ধু, রোমান সম্প্রদায়ের হাতে কিছু মুসলমান সাহাবায়ে কেরাম কিছু গ্রেফতার হয়ে গেলেন। এইবার মুসলমানদেরকে নিয়ে আমার ভাইরা রোমানের বাদশা যে ছিল তার কাছে নিয়ে আসলো। যখন ভিতরে প্রবেশ করালো, রোমান সম্প্রদায়ের প্রধান বাজান সিংহাসনে বসেছিল, চেয়ারে বসা ছিল। যখন তাদেরকে বাজান ভেতরে প্রবেশ করালো, ভেতরে প্রবেশ করানোর পর আমার ভাইরা একজন ব্যক্তিকে দেখে চমকে উঠল। রোমান সম্প্রদায়ের প্রধান সে দাঁড়িয়ে গেল। দাঁড়ানোর পর একজনকে ডাক দিয়ে বলল, তোমাদের মধ্যে বলো বলো, তোমাদের মধ্যে সৈনিক কে, তোমাদের মধ্যে আমির কে? এমন সময় খুব সুন্দর চেহারার অধিকারী আল্লাহর নবীজির একজন সাহাবী, নামটি হলো তার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেল, হাত তুলে বলে, আমি হলাম প্রধান, আমি হলাম আমির। ডাক দিয়ে বলল, এই দিকে আসো। এবার কাছে যখন আসলো, রোমান সম্প্রদায়ের প্রধান তাকে পাশে বসালো, আদর সোহাগ দিয়ে সম্মানের সহিত পাশে বসালো। আমার ভাই, আশপাশের লোকগুলো সবাই অবাক হয়ে গেল, রে এই যে মুসলমানদেরকে আমরা যুদ্ধ জিহাদের মধ্যে পরাজয় করার জন্য কত আমাদের সৈনিক হত্যা হলো, আমাদের চিরশত্রু, আর এই শত্রুটা পাশেই বসলো, বাদশা তাকে পাশেই বসাইলো, কারণটা কি? এইবার রোমানীয় প্রধান ডাক দিয়ে বলল, আল্লাহর নবীজির সাহাবী, শোনো শোনো, তোমাকে একটা প্রস্তাব দিব। তোমরা তো এই মুহূর্তে আমাদের হাতে গ্রেফতার হয়ে গেছো, আমরা চাইলে তোমাদেরকে মেরে ফেলতে পারি, কিন্তু তোমাদেরকে আমরা মারবো না। তোমাদেরকে আমরা প্রস্তাব দেব, তোমার ইমানের পরীক্ষাটা দেখি তুমি কেমন ইমান গ্রহণ করেছো। আমি তোমাকে প্রস্তাব দিতে চাই, মুহাম্মদের ধর্ম তুমি ছাড়বা কিনা বলো। মুহাম্মদের ধর্ম যদি তুমি ছেড়ে দাও, তাহলে তোমার জন্য আমার তরফ থেকে 2টা পুরস্কার। আওয়াজ করে বলেন বাজান, কয়টা? রোমান সম্প্রদায়ের প্রধান 2টা অপশন দিল, যে তুমি যদি মানতে পারো আমি তোমাকে 2টা পুরস্কার করব। একটা, যদি তুমি ঈমান ছাড়ো তাহলে 2টা পুরস্কার পাইবা। 1 নাম্বার পুরস্কার হইল, তুমি তোমার এই মুহূর্তে যদি ঈমান ছাড়তে পারো, 1 নাম্বার হইল আমার রাজত্বের অর্ধেক তোমাকে দিয়ে দেব। 2 নাম্বারে আমার ঘরে একটা বিবাহযোগ্য কন্যা মেয়ে আছে, আমি 2 নাম্বার পুরস্কার হিসাবে আমার কন্যার সঙ্গে তোমার বিবাহ করাই দেব। জোরে কান মারহাবা। এইবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে ডাক দিয়ে বলল, আমাকে শুধু তোমার রাজত্বের অর্ধেক কেন, যদি এই পুরা পৃথিবীও আমাকে লিখে দেওয়া হয়, আমি যে আল্লাহর নবীজির হাতের সঙ্গে হাত লেগে মুসলমান হয়েছি, আল্লাহর নামের কসম করে বলি, গোটা পৃথিবীর বদৌলতেও আমি আমার ঈমান থেকে 1 চুল পরিমাণ সরে যাব না। বলেন সুবহানাল্লাহ। বারবার যখন তাকে প্রস্তাব দেয়, সে প্রত্যাখ্যান করে দিল। এইবার সবাইকে হুকুম জারি করলো, তাদেরকে গ্রেফতার করে এবার ভেতরে রাখা হোক, জেলখানার ভিতরে। জেলখানার ভিতরে রাখা হলো, খাবার দাবার সবকিছু বন্ধ করে দেওয়া হলো। বেশ কিছুদিন খাবারবিহীন জেলখানার মধ্যে সে আছে। আমার ভাই, এইবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত বাকি যে সাহাবীরা আছে, সবাই মিলে আল্লাহর ইবাদত করে, আল্লাহর কাছে দোয়া করে, ওই জায়গায় ভিতরে আল্লাহর গুণগান করে। এইভাবে 7টা দিন পার হয়ে গেল। 7টা দিন পার হওয়ার পরে এইবার একজনকে ডাক দিয়ে বলল, যাও জেলখানায় তাদের কি অবস্থা দেখে আসো। জেলখানার ভিতরে গেল, দেখে প্রত্যেকে বাজারে শুয়ে আছে। আসার পরে ডাক দিয়ে বলল, বাদশা, তাদের অবস্থা বেশি ভালো না,
তারা হয়তো মারা যাবে। বাদশা বলল, না না, মারা যাইতে দিও না, তাদেরকে খাবার দাও। তবে আমাদের মতোই খাবার না, তাদের খাবার হবে শুকুরের গোশত, আর তাদেরকে মদ নিয়ে যায় দাও। এগুলো খিদার তাড়নায় যখন তারা খাবে, আপনা আপনি তাদের ইমানটা দুর্বল হয়ে যাবে। এইবার শুকুরের গোশত আর বাজার মদ নিয়ে যে তার সামনে দেওয়া হলো। ডাক দিয়ে বলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এই নাও, এই খাবারগুলো তুমি খাও, তোমার তো জীবনটা বের হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দা, আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, সে আল্লাহই তো আমাকে খাওয়ায়। সেই আল্লাহ যদি আমাকে না খাওয়া বাঁচাইতে পারে, সে আল্লাহর ক্ষমতা আছে। আমার ঈমান যতক্ষণ আছে, আমি কোনো হারাম খাবার আমার পেটে মুখের মধ্যে আমি নেব না। বলেন না বাজান সুবহানাল্লাহ? কিন্তু বাজান খাবার ঘুরিয়ে দিল, মুখের উপরে খাবারগুলো চটকা মারলো। যখন বাদশাকে এসে বলল, বাদশা বলল, ঠিক আছে, তোমরা আজকে আগুন ধরাও। বিশাল বড় কড়াইয়ের মধ্যে গরম তেল দাও, দিয়ে টকবক আওয়াজ তোলো, গরম গুলো তেলগুলো টকবক মতো গরম করে ফেলো। এরপরে যখন আগুন ধরাইয়া গরম করলো, তেলের মধ্যে টকবক আওয়াজ করতেছে। তাদের মধ্য থেকে বাজান দুইজনকে ধরে আনলো। আনার পরে ডাকতে বললো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোর সামনে দেখ তোর একজন দিনী ভাইকে কি অবস্থা করা হয়। এইবার ওই গরম তেলের মধ্যে আল্লাহ নবীজির একজন সাহাবীকে যখন ছেড়ে দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে যেমন আমার ঘরের মা বোনেরা তেলের মধ্যে মাছ ছেড়ে দিলে মাছটা যেমন ভেজে মচমচা হয়, একটা মানুষকে তেলের মধ্যে ছেড়ে দিল, একদম কিমা হয়ে গেল, ভাজা হয়ে গেল। এবার ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এই মুহূর্তে যদি ঈমান যদি না ছাড়ো, তোমাকেও এই তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে, রাখা হবে, তোমাকেও এইভাবে ভেজে ফেলা হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলল, এরে আল্লাহর দুশমনেরা, শুনে রাখ, শুনে রাখ, আমাদের জন্য আল্লাহ যদি গরম তেল ব্যবস্থা করে রাখে, তোরা আমাদেরকে গরম তেলে ছাড়বে, কিন্তু আমার আল্লাহ যদি চায়, ওই তেলখানাও আমাদের জন্য জান্নাতের বাসস্থান বানাই দিতে পারে। জোরে কান সুবহানাল্লাহ। একটু আওয়াজ করে বলেন, সে আল্লাহর ক্ষমতা আছে না নাই? এ বাজান, কি তাদের ঈমান ছিল, আর আজকে আমাদের ঈমান কি? ঈমানের মধ্যে বাজান দুর্বলতা। তাদের ঈমান বাজান মুহূর্তের মধ্যে জীবনটা নিয়েছে, কিন্তু ঈমান নিতে পারে নাই। আর আমার আপনার ঈমান আজকে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আপনার ঈমান আজকে 5 বার দিনে মসজিদে আনতে পারে না। আমার আপনার ঈমান আজকে সৎ পথে চলতে পারে না। আমার আপনার ঈমান সুদের ব্যবসা ছাড়াতে পারে না। আমার আপনার ঈমান ঘুষের ব্যবসা ছাড়াতে পারে না। আমার আপনার ঈমান ওজনে কম দেওয়া শেখাতে পারে না, গীবত ছাড়তে পারে না। এরপরে যত খারাপ কাজ আছে সব কাজ করে যাচ্ছি, আমাদের এমন ঈমান গুনার কাজ থেকে আমাদেরকে বাঁচাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঈমান এমন মজবুত করা লাগবে, এক পাশে আপনার কোটি টাকা থাকবে, কোটি টাকার সম্পদ থাকবে, আরেক পাশে ঈমানকে ছেড়ে দেওয়ার কথা বলা হবে, কিন্তু এমন ঈমান করা লাগবে, পুরা কোটি কোটি টাকা কেন, পুরা দুনিয়ার বুকে লাথি মেরে ঈমানের পথে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা?